আমার মার বয়স ৭৫ বছর, আমার আম্মার বয়স, আমার বয়স ৪৪ বছর। আমি আজকে ২১ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার, আলহামদুলিল্লাহ। আমার 4টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে মেয়ে আছে। আমার এই ৪৪ বছর বয়সেও আমার আম্মা ৭৫ বয়স্ক মহিলা, এখনো আমার মা আমারে কথা হইলেই বলে, হুত নামাজের সময়, খোদার কসম মা আমারে এখনো জিগায়, হুত নামাজ পড়ছুনি, নামাজ পড়ছি। আমার সন্তানদেরকে দেখলো জিগায়, নাতি নামাজের সময়। আমার মা আমারে আজও বলে, হুত কত হানে ওয়াজে যাও, মানুষের লোকে চাই টাকা পয়সা লইয়া, কি করো না, কষ্ট দিও না, ঝামেলা করো না। কতবার যে কইছে মা আমার এই কথাইটা, শতবার কইছে মা আমাদের, আমার এই জীবন। কিরে ভাইয়া, ৭৫ বছর বয়স্ক মা তো আমার ৪৪ বছর বয়সী সন্তানকে আজও ডাকে, ফুত নামাজ পড়ছো না, তোমার বয়স মাত্র 18 বছর, তোমারে কেন কেউ ডাকে না? তোমার জীবনে তোমার অভিশপ্ত হলো কেন? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার মুমিনদের পথ থেকে উল্টো পথে চলবে, আল্লাহর কসম আল্লাহ বলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, ঈমানদার, আমি আল্লাহকে এতটা ভুলে যেও না, বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব, আত্মপরিচয় ভুলে যাবা বান্দা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর আছে, হাসর আছে, আখিরাত আছে, আর কোনোদিন পরকাল ভুলায় দেব। ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামড়ি করতে করতে, দুনিয়া কারাকারি করতে করতে, দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব, আখিরাত ভুলায় দেব। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেলা, কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা, ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি। এজন্য প্রিয় বন্ধু, আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন। সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হয়েছেন, আমরা কম হই কিন্তু মনোযোগী হয়েছি। এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন, এবার একবার এতক্ষণের ধমকা ধমকি, মূল মাকসাদ দোস্ত, খোদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না। ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে। এই এতগুলো ধমকের মাকসাদ তো ফিরাইতে চাই, তোমার বিবেক জাগাইতে চাই, ইমানদারের বিবেক জাগাইতে চাই। এই জন্য এতগুলো শক্ত কথা বললাম। অর্থ হইল দিলটা জাগুক, ইনসাফ আসুক, বিবেক আসুক, জাগুক।